ব্যবসা সবাই বেচে 500, আমার কাছে 400 করে। বাহ, ওকে এক ছোট বাবু আসছিল, আচ্ছা ওর আব্বু নাকি ওরে 40 টাকা দিয়েছে খাবারের জন্য। আচ্ছা। আমার এসে করছে আঙ্কেল 40 টাকা আমার আব্বু খাবারের জন্য দিয়েছে, আপনি আমাকে মাংস দেন। 60% 70% মানুষ কুরবানির গরু বেচবে। 2 দিন 3 দিন সিরিয়াল লাগায় তেল নিয়ে তারপর আমাদের গরু আনতেছে। সবকিছু আমার খরচটাও, আমার কারিগর খরচটাও, আমার যে বাচ্চারা 10 টাকা দিই সেটাও তো গরুর ভিতরে আছে। সবার মানে এক একজনের 25 বছর 30 বছর 18 বছর 20 বছর থেকে বানাচ্ছি। আজকে 10-এ কত দিবেন আপনি? হিসেবে 10-এ 8 দিয়ে যায়। যে পিসটা এনেছেন না ভাই, আপনি খেয়াল করবেন অন্যান্য দোকানে নলা ওর পিছনে ঝুলাই যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ 24 এপ্রিল, রোজ শুক্রবার, চলে আসছি মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়ে আপনাদের সকলের প্রিয় আমাদের ইকবাল ভাইয়ের মাংসের দোকানে। জানানোর চেষ্টা করব আজকে ইকবাল ভাইয়ের শুক্রবারের বেচা বিক্রি এবং কয়টা গরু হয়েছে এবং কেমন রেটে আজকে দিচ্ছে সেই চিত্রগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। শুরুতেই যদি দেখাই, আজকে কিন্তু ইকবাল ভাইয়ের দোকানে নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি। এক পাশে কিন্তু পায়া রাখা এবং ওই পাশে কিন্তু কলিজা এবং ফ্যাপসা রাখা, ওদিকে মাথার মাংস আছে এবং ওই পাশটাতে ইকবাল ভাই বলতেছে মাথার মাংসও কিন্তু আছে। এই পাশটাতে নতুন সংযোজন আমাদের ইকবাল গোস্ত বিতানে। চলে যাবো ইকবাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নতুন আইটেম যোগ করলেন, মানে এখন কি ক্রেতাদের জন্যই শুরু জি করেছেন? জি, অনেক অনেক চাহিদা ভাইয়া। আচ্ছা। সবাই বলতো যে খালি মাংস খাবো আপনার দোকানে, কলিজা আর পা কি অন্য দোকানে যাব। আচ্ছা। এই কারণে যারা দিচ্ছিলাম ওই সেট ওটা দেওয়া বন্ধ করে আমি দোকানে লাগাচ্ছি। ও মানে এখন পাইকারি বন্ধ, সব কাস্টমার ক্রেতারা খাবে, সব ক্রেতারা খাবে। বাহ, ক্রেতারা খাবে। চমৎকার। এখন থেকে তাহলে পাবে ভাই এটা? পাবে, রেগুলার পাবে। বাহ, চমৎকার। কিন্তু তো শুরুতে একটু দামটা বলে দেন ভাই। কলিজা, ফ্যাপসার বা মাথার মাংসের কেমন দাম হবে আপনার দোকানে? কলিজা জি আর মাংস 680 টাকা, জি। ফ্যাপসা সবাই বেচে 500, আমার কাছে 400 করে। বাহ, 400 করে। চমৎকার। মাথার মাংস 500 না 400 করে। বাহ বাহ বাহ, মানে অফার অফার সব ক্রেতাকে লাগালে, আমাদের বাজেট না ক্রেতার বাজেটের হিসাবে রাখছি। বাহ বাহ, চমৎকার। কালকে আমি এক ক্রেতারে বললাম ভাই 450 দিন, তো বললো ভাই 450 500 তো বাইরে খাই, আপনি আমার কাছে 400 রাখেন, ওই থেকে 400। মানে ওনার ওই এক কথাতেই আপনি ডিসিশন নিলে যে সবার জন্যই দিব 400 সবার জন্য। চমৎকার। কিন্তু ঠিক আছে ইকবাল ভাই, গরু কয়টা হয়েছে আজকে? আজকে দুটো জবাই করছে ভাই। দুইটা হয়েছে। দুইটা ভাই। টার্গেট কয়টা আছে ভাই? দুটাই বেচবো ভাই। দুইটাই হবে? দুইটাই হবে। মানে মাসের শেষ দেখে কি একটু কি? মাসের শেষ, ওদিকে দামও বেশি। আচ্ছা। কুরবানি চলে আসতেছে। এখন যারা মানে বেশি কাস্টমার, যারা 20 কেজি 15 কেজি গোস্ত, তারা তো কুরবানি দেবে। এই জন্য একটু কমতাছে দোকানদারি। আচ্ছা আচ্ছা ভাই, মানে এখন খুচরাটা একটু বেশি। হ্যাঁ, খুচরাটা বেশি, এই জন্য। তারপরও আমি ক্রেতাকে ফেরত দিতেছি না, ক্রেতারা সবাই গোস্ত পাচ্ছে। আচ্ছা, মানে যতটুকুই হোক আপনি দিচ্ছেন। আমি সারাদিন একটা প্রশ্ন করি, সর্বনিম্ন কত টাকার মাংস নিতে পারবে একজন? ভাই বিশ্বাস করবেন, জি, কালকে এক ছোট বাবু আসছিল। আচ্ছা। ওর আব্বু নাকি ওরে 40 টাকা দিয়েছে খাবারের জন্য। আচ্ছা। আমার এসে করছে আঙ্কেল 40 টাকা আমার আব্বু খাবারের জন্য দিয়েছে, আপনি আমাকে মাংস দেন। আচ্ছা। বিশ্বাস করেন, ওরা আমি দিয়ে দিছি মাংস। মাশাআল্লাহ, হাসি মাংস দিছি, মানে 40 টাকার মাংস দিছেন। বাহ, এটা তো রেকর্ড ব্রেক। মানে 50 টাকা দেখছি, 100 টাকা দেখছি, 150 টাকা দেখছি, আমি 40 টাকার মাংস। আচ্ছা, 40 টাকার সাথে কি? আর আমি বলতেছি ওই বাবু যে কালকে মাংস নিছে, এই ভিডিওটা যদি ওর আব্বু দেখে খুশি হবে নাকি? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, ওর আব্বু নাকি করে কিছু খাবারের জন্য দিছিল, মানে মজার জন্য খাবার দিছিল, ও মজা না খেয়ে মাংস নিয়ে গেছে। চমৎকার। তার মানে মাংসের প্রতি বাঙালিদের একটা ইন্টারেস্ট আছে, মানে ছোট থেকে বড় সবারই একটা চাহিদা আছে। দাম বাড়ার পিছনে কি ভাই এটা কি একটা কারণ হইতে পারে কিনা, যে চাহিদা বেশি হয়ে যাচ্ছে যার কারণে গরুর দামটা বেড়ে যাচ্ছে দিন দিন? জি জি, এরকম কি হচ্ছে কিনা? এখন তো ব্যাপার হচ্ছে কি, ব্যাপারী বলেন খামারি বলেন, সবাই তো লালন পালন করছে কুরবানির জন্য। জি। তো তারা তো সারা বছর এই আশায় থাকে। হ্যাঁ। এখন তারা তো কুরবানির কাস্টমার কাছে বেচবে। জি। আর 2-4 জন যে ব্যাপারীর আছে, তারা গাবতলিতে আনবে, বেচবে, কিনবে, এটাই। এখন 60% 70% মানুষ কুরবানির গরু বেচবে, সেটাই। ঠিক আছে না? এবং অনেকে হয়তোবা অনেক যারা ওই প্রান্তিক খামারি, ঘরে বাসা বাড়িতে যারা গরু লালন পালন করে, তারা হয়তোবা এখন কুরবানির জন্য গরুটা ছাড়তেছে না। হ্যাঁ, এটাও একটা কারণ হইতে পারে। হাট বাজারে ভাই দেখতেছি আমরা গরুর দামটা এখন অনেক, একে গরুর দাম বেশি, 2 নাম্বার হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ডে তেলের একটা সংকট, বহুত সংকট। এবং তেলের দামটাও কিছুদিন আগে বাড়লো।
আপনাদের সেই পরিবহন খরচটা কি আগের থেকে কি বাড়ছে কি না একটু যদি একটু বলতেন দর্শকদের। সরকারি ভাবে তো মনে হয় আজকে বাড়বে, সরকারি বাড়ছে মনে ডিসিশন বেড়ে নিয়েছে, গেছে। সরকারি তেলের দাম বাড়াইছে। কিন্তু আমাদের যখন থেকে তেলের সংকট, জি কি বলো ভাইয়া, তারাও তো মানুষ, ড্রাইভারও তো মানুষ, 2 দিন 3 দিন সিরিয়াল লাগায় তেল নিয়ে তারপর আমাদের গরু আনতেছে। তো সেই অনুযায়ী তো তাদেরকে একটু দিতে হবে না। হ্যাঁ। তো সেই বিবেচনা করে আমরা দিচ্ছি, তারা তো আমাদেরই মাল টানে। এখন যদি আমি আমার মতো করে দিই তাহলে তাদের তো ঠগা হয়ে যাবে। একটা মানুষ আমার জন্য 2 রাত 3 রাত জায়গায় তারপর মাল বহন করতেছে, তো সেই হিসাবে তো তারা দেয়া লাগবে। তো আচ্ছা, মানে এখন গাড়ি প্রতি ইকবাল ভাই আগের তুলনায় কেমন পরিমাণ বেশি যাচ্ছে? ধরেন 10,000 টাকা বাড়তি, 10,000 টাকা বেশি। 10,000 টাকা বাড়তি, কারণ একটা টিপ মারতে দিয়েছে। আগে একদিনে যাইতো চলে আসতো, এখন এই টিপ মারার জন্য তেলের জন্য 2 দিন বসা লাগতেছে। ঠিক আছে না, রাইট রাইট। তেলের জন্য 2 দিন বসা লাগতেছে। 3 কিলোমিটার 4 কিলোমিটার একটা জ্যামে একটা দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ। সেই খরচটা তো গরুর পিছনেই আসছে। সবকিছু, আমার খরচটাও, আমার কারিগর খরচটাও, আমার যে বাচ্চারা 10 টাকা দিই সেটাও তো গরুর ভিতরে আসবে, সেটাও তো গরুর ভিতরে আসবে, সেটাই। কারণ আমার ব্যবসায় তো এইটাই। আচ্ছা, যাই হোক যাক, তারপরে আপনি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংকটটা সমাধান করে দিক। সবচেয়ে বড় কথা, আমাদের দেশে এখনো আল্লাহর রহমত আছে, আমরা সেরকম ঝড় ঝামেলাতে নাই, জি সুন্দরভাবে বসবাস হ্যাঁ, করতে। এখন পর্যন্ত কিন্তু মোটামুটি আমরা একটু শান্তিতে একটু তো আছি। শান্তিতে আছি, ও বিভিন্ন ওয়ার্ল্ডের চেয়ে আমরা শান্তিতে আছি। আর এখনো দোয়া করি আল্লাহ যেন আমাদের এভাবে রাখুক। আচ্ছা ইকবাল ভাই, সামনে তো কুরবানি আসতেছে, অনেক জায়গায় দেখতেছি যারা মাংসের ব্যবসা করে তারা অনেকেই কুরবানির ব্যবসার দিকে ঝুঁকতেছে, যে গরু বিক্রি করবে, অনেকে গরু সংগ্রহ করতেছে। আপনার কুরবানি নিয়ে এরকম কোনো প্ল্যানিং আছে কি না, না? আমার যেগুলো নিজস্ব কাস্টমার, তাদেরকে তো আমি প্রতি বছর 2, 4, 5টা কিনে দিই। আচ্ছা, এরকম 5-10টা বেশি তো মানে যাবো এটা না হাটে ভাই। নিয়ে যেয়ে আপনি কিনে দেন নাকি কিনে দিই, হাটে নিয়ে কিনে দিই, আপনি যদি নিয়ে বলে- আসেন পরে ওনারা নিয়ে যায়? হ্যাঁ, অন্য 2-1টা বলে কি নিয়ে আসো, নিয়ে এসে দিয়ে দিই। এটা তো আমার অনেক আগের থেকেই, এটা মানে এটা অনেক আগের থেকেই অনেক করেন। আগের থেকে আছে। আচ্ছা ইকবাল ভাই, অনেকে জানতে চায় ভিডিও দেখে, যেহেতু আপনাদের অনেকেই পছন্দ করে, এখন যেহেতু আপনারা অনলাইনে অনেকটা ভাইরাল, জি। কোরবানির সময় তো নিশ্চয়ই দোকান ছাড়া অন্য জায়গায় কাজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটা কি আসলে কেউ যদি চায় আপনাদের পাবে কিনা? যে আমি যদি বলছি কি ভাই, আমি তো সবার মানে এক একজনের 25 বছর, 30 বছর, 18 বছর, 20 বছর থেকে বানাচ্ছি। আচ্ছা এখন অনেক মানুষ নতুন ভাবে ফোন দিচ্ছে, হ্যাঁ তো আমি মেনটেন করতে পারতেছি না, একটা সময়ের ব্যাপার তো। জি তা আমি ওনাদেরকে বলছি 2-1 দিন দেখেন কি বলে। আচ্ছা এমনই মানুষ আছে ভাই, সে কসম খায় নেছে, ইকবাল ভাই তুমি যদি গরু না পান আমি কুরবানিও দেবো না। ঠিক আছে না, অনেক ভাই মানে অনেক চিন্তা ভাবনাতে পড়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে দেখি আমি সবাইকে নিয়ে, যেহেতু ক্রেতা সবাই আমারই, সবাইকে নিয়ে চেষ্টা করব আচ্ছা। টাইম মেনটেন করে। যদি মানে ওনারা আমাকে হয় তাহলে হ্যাঁ, করতে ওনারা যদি পারবেন। আমাকে সময় দেয় তাহলে আমি করতে পারবো, মাশাআল্লাহ। সময়ের ব্যাপার আছে তো। এমনি ভাই একটু জানতেই চাই আপনার কাছে, ঈদের দিন আনুমানিক কেমন, মানে কয়টা গরুর কাজ করা হয় আপনার? আমার অনেক ভাই, আমার অনেক, আমার একটা ক্রিকেট টিম, ফুটবল টিম, দুটোটা আছে, সবাইকে নিয়ে আচ্ছা। কাজ করি ভাই, মানে বিভিন্ন জায়গায় ভাগ করে করে ভাগ দেন? করে করে দিয়ে দিই। ঠিক আছে না, যাক, এই পাঁচ সাথে কিন্তু ক্রেতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মাংস পছন্দ করার উনি চেষ্টা চলে গেল দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা হ্যাঁ, ঘুরে দেওয়া আছে, আমি দাও। দেখানোর চেষ্টা করি, ভাই কিন্তু পছন্দ করছে। खाली गोच আছে ভাই, এটা हड्डी में यार उसमें तो नली देने से सेटिंग হয়েছে, গোছ আছে ভাই, সব গোছ। এটা আমার কিন্তু গোছের মানটা দেখেন, হ্যাঁ দেখেন আমার গোছের মান আল্লাহর রহমতে ভালো আছে। দুইটা গরু এখানে রাখা হ্যাঁ, আছে না ভাই? দুইটা করতে এইটুকুই মাংস আছে, আর সব বিক্রি দিছে। গরু এখন দুইটাতে কেমন ওজন পাইলেন? অনেক হয়, অনেক। একটা হইছে 5 মণ 8 কেজি, আর একটা মনে হয় 3 মণ 6 কেজি হয়েছে। 7-8 মণ আছে, 8 মণের মতো আছে। 680 টাকা ভাইয়া, কলিজা গুড়দা ভাইয়া, এই একটু গুড়দা নিতে হবে ভাইয়া। ভাই মাংস নেন আপনি, কয় কেজি? আচ্ছা কি খাবেন, রান্না সিনা? সিনা নেবেন, দেখি কলিজা দাও, কলিজা দাও, কলিজা দাও।
এটা 400 টাকা কেজি, এটা 680 পছন্দ টাকা মতো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করুন। ভাই সিনা লাগবে 1.5 কেজি ছোটগুলো একটু আপনাদের দেখেন ফ্রেশ মাংস এটা নিয়ে যান। ভাই কি কলিজা নিচ্ছেন? একটু তো হাড্ডি হবে ভাই, এটা নিচে তো এটা তো এমনি তো অনেক ইকবাল ভাই দোকানে কি আসা হয় নাকি এটা ভাই? সিনার গোছ আছে, এটা দুইটা মিলে নিয়ে যান। কেমন কেমন আমি দেখছেন? দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, আর এটা নিয়ে যান। খালি ফ্রেশ মাংস। হ্যাঁ ফ্রেশ দিচ্ছি। তবে এখানে ছোট্ট একটা নল আছে ভাই, এটা দেখেন। আপনাকে আমি দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা কত করে নিচ্ছেন ভাই আজকে? 680। মাংসের দামে কিন্তু কলিজাটা কিন্তু দিচ্ছে। ধরো বাবু, ধরো এটা ধরো। ক্রেতারাও কিন্তু নিচ্ছে। এই যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখাই, এই দুটো হাড্ডি দেখাই দিও। বলে ভাই বলছে বহুত হাড্ডি, তুমি আলাদা হাড্ডি দেখাই দিও, যাও। ঠিক ভাইয়ের সাথে ये चर्बी की কিছু डालो, चर्बी उठा दो, ये चर्बी उठा दो, इसमें गिरो भाई। একটু কথা বলি ভাই, কেমন দেখছেন 680 টাকা হিসাবে মাংসের মান? মানে টাকা হিসেবে ঠিকই আছে। হ্যাঁ নেওয়া হয়েছে এর আগে? হ্যাঁ, এর আগে আমি কয়েকবার নিয়েছি ওনার কাছ থেকে। কেমন পাইছেন? আলহামদুলিল্লাহ এভারেজ আর কি। যদি কম্পেয়ার করি যারা একটু যে বেশি দামে প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করতেছে তাদের সাথে যদি কম্পেয়ার করি, এটাকে 10-এ কত দিবেন আপনি? হিসেবে 10-এ 8 দেওয়া যায়। তো এই যেভাবে চাইলেন দিতে পারলো তো? হ্যাঁ, এখানে তো আসলে ওনারা রাখছে, এখন এখান থেকে আমাদের পছন্দ যেটা হয় সেটাই নিতে পারতেছে, এইটা হলো কথা আর কি। মানে এক্সট্রা কোনো হাড় বা চর্বি এরকম কোনো কিছু? এরকম কোনো কিছু দেওয়া হয় না। চমৎকার, কিন্তু সেটা কিন্তু ভাই কিন্তু আমাদের পরিষ্কার করলো এবং এই পাশটাতে কিন্তু রানের মাংসটা ঝুলানো আছে। ভাইয়া যে পিসটা এনেছেন না ভাই, আপনি খেয়াল করবেন অন্যান্য দোকানে নলা ওর পিছনে ঝুলাই যায়। হ্যাঁ ওইটাই বললাম যে এক্সট্রা কোনো কিছু আসলে দিচ্ছে কিনা। তো যাই হোক, এই যে দেখেন সুন্দর সুন্দর আপনি কি ভাই খাপ ছিল না দামর ছিল? দামুর ছিল দুটো ভাই, দামর ভাই। দামুর ছিল। চমৎকার বন্ধুরা, আমাদের ইকবাল ভাই কিন্তু বলি দেয় এবং শুরু থেকে কিন্তু উনি একদম শুরু থেকেই কিন্তু বলেই আসতেছিল যে ভাই আমি দামুরই বিক্রি করি। মাঝখানে সার কিছু পেয়েছিল যার কারণে কিন্তু সারের মাংস প্রোভাইড করছে আপনাদের, সেটাও কিন্তু ইকবাল ভাই বলে দিচ্ছে যে ভাই এখন পাচ্ছি যার কারণে কিন্তু দিচ্ছি, আবার হয়তো বা যখন পাবো না তখন হয়তো আবার দামুরেই চলে যাব। এখন কিন্তু দামুরই হচ্ছে। তো যাই হোক, ইকবাল ভাইয়ের কাছ থেকে যারা মাংস সংগ্রহ করতে চান তারা কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন মিরপুর 11 নম্বর, এই যে ওয়ালটনের মোড়ে কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের মাংসের দোকান। এবং নাম্বারটা যদি আমি একটু বলে দিই, 01680887856, এটা আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার। যারা চান ইকবাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু এসে বা যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।